আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে এই মানদণ্ড যেটা মিট করবে না সেই প্রজেক্ট আমরা করব না। 4 মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত বিবেচনা, এই 4 মানদণ্ড পূরণ হলে তবেই সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। এটা বাংলাদেশের মানুষের টাকা, ট্যাক্স পেয়ার্স টাকা। সো আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে প্রত্যেকটা। 10 মে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে স্টেপিং ফরওয়ার্ড দ্য ইনঅগুরেশন অব রেস 2 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, বড় অবকাঠামো প্রকল্পের পরিবর্তে সামাজিক খাত, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রজেক্টের পর প্রজেক্ট, এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আমরা কিন্তু অনুষ্ঠানে পিকেএসএফ এর সহায়তায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া অনেক উদ্যোক্তা তাদের গল্প বলেন সবার সামনে। একই সঙ্গে ইনফরমাল খাতকে আরও এগিয়ে নিতে সরকারের নীতি ও আর্থিক সহায়তা চেয়েছেন তারা। আমার জীবনের শুরুটা সহজ ছিল না। আমি নিজেকে ধীরে ধীরে তৈরি করি। আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমার দ্বীপ জেলা ভোলাতে কাজ করছি মোবাইল ফোন সার্ভিসিংয়ে। আমি যেখান থেকে প্রশিক্ষণ নিই সেখানে আমার ওস্তাদ আমার কাজের দক্ষতা দেখে তার দোকানে আমাকে কাজ দেয় এবং আমি মাসে 17,000 টাকা আয় করছি। নিজ এলাকা এবং নিজ বাড়িতে থেকে কাজ করার সুবিধা পাচ্ছি আমি। বর্তমানে আমার রেস্টুরেন্টে 12 জন স্টাফ আছে। এখানে আমার বর্তমানে বসার স্পেস আছে 100-এর উপরে। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। আমার ইচ্ছে আছে ঢাকা অথবা চিটাগংয়ে আমার শাখা হবে। সবচেয়ে আমার গর্বের বিষয়, আমার পিছনে যে আবাসিক এলাকা একটা নতুন হয়েছে, এটা এখন বর্তমানে স্বপ্নচূড়া আবাসিক এলাকা নামে পরিচিত। আমি হয়তো থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আমার স্বপ্নচূড়া বেঁচে থাকবে। আমাকে আরডিআরএসের এক স্যার বললো, আপনার তো আরও ব্যবসা করার সম্ভাবনা আছে। উনি বললো, আপনি একটা পার্সের দোকান দেন। স্যার, আমার তো অর্থ নাই। তখন পিকেএসএফ থেকে আরডিআরএসের মাধ্যমে আমাকে 7 লক্ষ টাকা বিনা শর্তে ঋণ প্রদান করা হয় এবং আমি একটা পার্সের দোকান খুলি। এখন পার্সের দোকান ও গ্যারেজ মিলে আমার টোটাল 15 জন লোক কাজ করে। এটা আমার শরীর কাঁপতেছে। আসলে আমার জার্নিটা অনেক কঠিন ছিল। আমি এইভাবে বলতে পারতেছি যে অল্প সময়ে খুবই কঠিন একটা জার্নি ছিল আমার। এখান থেকে উঠে আজ আমি মনে করি যে ইনশাল্লাহ আমি একজন উদ্যোক্তা। আমার মাধ্যমে 15 জন, সামনে আপনারা দোয়া করবেন যাতে 50 জনের কর্মসংস্থান তৈরি করতে পারি আমি ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যকালে ক্রিয়েটিভ ইকোনমি ও গ্রামীণ কুটির শিল্পের সম্ভাবনার প্রতি গুরুত্ব দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এ সময় সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট ধারণা নিয়ে কাজ করতে চায় বলে জানান তিনি। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্ট আমরা নিয়ে আসতে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেবো। সো এগেইন পিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি এবং এটা অনেক দেশে সফলভাবে। আমি নিজের চোখে দেখেছি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, প্রত্যেকে যার যার বাড়িতে কাজ করছে, কোনো ফ্যাক্টরি নেই এবং ওদের কাজের কোয়ালিটি থেকে আমি জিজ্ঞেস করলাম, এই যে গ্রামের মানুষগুলো এই কোয়ালিটি কোথেকে পেয়েছে? মানে যেগুলো তো গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে ওদেরকে ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট দিয়েছে, প্রোডাক্ট কি, কোন প্রোডাক্টটা কোন মার্কেটে অ্যাভেলেবেল কি তারা করতে পারে এবং ডিজাইন, এবং সরাসরি ওরা বানাচ্ছে। সমস্ত গ্রামের যারা প্রোডাকশন করে ওরা প্যাকেজিং করে একটা কালেকশন সেন্টার আছে, সেখান থেকে ভ্যান এসে স্ট্রেট নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। দিজ আর গ্লোবালি
সার্কুলেটে, মানে মার্কেটে, ওরা লোকালি এগুলো বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে রেইজ প্রকল্প। দ্বিতীয় পর্যায়ে এবার নতুন করে 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4,23,100 জন। আমরা কিন্তু সরকারে আসার পরে মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি।